আরে আরে, পুকুরে ফেলে দেওয়া সেই ড্রাগন ফলের বীজ থেকে এত বড় একটি ড্রাগন ফলের গাছ হয়েছে। ভালোই হয়েছে, আমি এখন থেকে প্রতিদিন ড্রাগন ফল খেতে পারবো। কি মজা, হাহা। মিনা, তুমি অনেক ভালো। এখন থেকে এ গাছের সব ড্রাগন ফল তুমি খেতে পারবে। আর এখান থেকে সব ড্রাগন ফল তুমি বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে। এ গাছের ড্রাগন যদি কেউ ছিঁড়তে আসে, তাহলে তার অনেক বড় শাস্তি হবে। মিনা বকুলপুর নামে ছোট্ট একটি গ্রামে তার মা ও বাবার সাথে বসবাস করত। কিন্তু তার বাবার অনেক বড় একটি অসুখ থাকার কারণে অনেক আগেই মারা যায়। তারপর থেকে মিনাদের সংসার খুব অভাবে চলতো। কিরে বান্টি, কোথায় যাস তুই? আজকে তুই খেলবি না আমার সাথে? না রে মিনা, আজকে আর আমি তোর সাথে খেলবো না। আজকে আমার মা আমাদের বাড়ির পিছন থেকে ড্রাগন ফল পারবে, তাই আমি আমার মাকে সাহায্য করতে এখন সেই ড্রাগন বাগানে যাব ড্রাগন ছিঁড়তে। তুই কি আমার সাথে আমাদের বাড়িতে যাবি? তখন দেখবি কত সুন্দর সুন্দর ড্রাগন ফল, আবার খেতেও পারবি, অনেক স্বাদ। যাবি তুই আমার সাথে? কি বলিস বান্টি, তোদের ড্রাগন ফলের বাগান আছে? ড্রাগন ফলের তো অনেক টাকা দাম। আমার তো খুব ইচ্ছে করছে ড্রাগন ফল খেতে, কিন্তু আমাদের তো আর অত টাকা নেই ড্রাগন ফল খাওয়ার জন্য। মিনা, তুই কোনো চিন্তা করিস না, তুই আমার সাথে আমাদের বাড়িতে চল, আমি তোকে মাকে বলে ড্রাগন ফল খাওয়াবো। তাড়াতাড়ি চল মিনা। তারপর মিনা দেখলো বান্টির মা অনেকগুলো ড্রাগন ফল পারতে। তারপর মিনা বাঘিনী কাকিমাকে বলল, বাগিনী কাকিমা, আমাকে একটি ড্রাগন ফল দিবে? আমি তো কখনো ড্রাগন ফল খাইনি। ড্রাগন ফল খেতে বুঝি অনেক মজা হয়। তুমি আমাকে একটি ড্রাগন ফল দিবে? কোথা থেকে যে আসে এই ছোট লোকের বাচ্চারা! এই, তুই কি জানিস একটি ড্রাগন ফলের কত টাকা দাম? আমি কেন দিব তোকে একটি ড্রাগন ফল? তোর মাকে বলতে পারিস না তোকে ড্রাগন ফল কিনে খাওয়াতে? আর তোর মাকে বলি কি লাভ? তোর মা তো অন্যের বাড়িতে কাজ করে, গরিব ফকিন্নি কথাকার। যা, বাড়িতে চলে যা, আমি কোনো ড্রাগন ফল দিতে পারবো না। মা, আমি তো মিনাকে সাথে করে নিয়ে এসেছি ড্রাগন ফল খাওয়ানোর জন্য। ও তো কোনোদিন ড্রাগন ফল খায়নি গো মা, তুমি ওকে একটি ড্রাগন ফল দাও না। আর এরকম করে কেন কথা বলছো তুমি মিনার সাথে? ওরা তো অনেক গরিব, ড্রাগন ফল কিনে খাওয়ার মতো তো টাকা নেই। তুমি ওদেরকে একটি ড্রাগন ফল দাও না মা। কিরে বান্টি, তুই যে ওর সাথে মিশতে মিশতে ওর মতো কথা বলছিস? তোকে না বলেছি কোনো ছোট লোক গরিবের সাথে কথা বলতি না, খেলাধুলা করতি না? তুই যে ওর সাথে চলে চলে ওর মতো কথা বলছিস। ড্রাগন ফল যদি খেতে হয় তাহলে টাকা দিয়ে কিনে খাবি। তোকে যদি আমি আমার ড্রাগন ফলের বাগানে আবার দেখেছি তাহলে একদম ঠ্যাং ভেঙে ল্যাংড়া বানিয়ে দেব। মা, আমার না খুব ড্রাগন ফল খেতে ইচ্ছে করছে। বান্টির কাছ থেকে শুনে বান্টিদের ড্রাগন ফলের বাগানে গিয়েছিলাম। তখন বাঘিনী কাকিমা আমাকে অনেক বকা দিল আর বলল আমি নাকি গরিব ফকিন্নি ড্রাগন ফল কিনে খাওয়ার জন্য। তুমি কি একটি ড্রাগন ফল কিনে দিবে আমায় মা? তুই কেন গিয়েছিলি মা বাঘিনী কাকিমার কাছ থেকে ড্রাগন ফল খেতে? আমি লোকেদের বাড়িতে কাজ করি, সেখান থেকে কিছু টাকা জমিয়ে আমি তোর জন্য একটি ড্রাগন ফল নিয়ে আসতাম। তুই কেন বলিস না আমাকে মা? তুই আর যাসনি? তুই আর বাঘিনী কাকিমা ড্রাগন ফলের বাড়িতে যাসনি রে মা? তুই আর মন খারাপ করিস না রে মা। ঠিক আছে মা, আমি আর বান্টিদের বাগানে যাব না। তুমি দেখো মা, আমাদেরও একদিন অনেক বড় একটি ড্রাগন ফলের গাছ হবে। তখন আমি গ্রামের সকল পশু পাখিকে সেই ড্রাগন ফলের গাছ থেকে সবাইকে ড্রাগন ফল দিব।
কথায় রাগ করে তুই আর এখন আমার সাথে খেলতে আসিস না কেন? আমার মা তো অনেক তোকে বকেছে, তুই এখন আর রাগ করিস না রে মিনা। আমি তোকে ড্রাগন ফল এনে খাওয়াবো। যখন আমার মা বাড়িতে থাকবে না, আমি তখন তোকে ড্রাগন ফল এনে খাওয়াবো। আর মিনা, তুই আমার সাথে খেলাধুলা না করলে তো আমার একদম ভালো লাগে না। না রে বান্টি, তোর সাথে তো খেলাধুলা করলে তোর মা তোকে অনেক মারবে, সেজন্য আমি তোর সাথে খেলতে যাই না। আর বান্টি, সব কথা বাদ দে, তুই কি আমাকে তোদের বাগান থেকে একটি ড্রাগন ফলের চারা এনে দিতে পারবি? হ্যাঁ রে মিনা, আমি তোকে ড্রাগন ফলের চারা এনে দিতে পারবো। আর মাও তো এখন বাড়িতে নেই, আমি এখনই যাব আর এখনই চলে আসবো ড্রাগন ফলের চারা নিয়ে। তখন বান্টি তাড়াতাড়ি চলে যায় ড্রাগন ফলের চারা আনতে। এই নে মিনা, তুই এটা তোদের বাড়িতে নিয়ে রোপণ করে দিস। এরপর মিনা ড্রাগন ফলের চারা নিয়ে তাদের বাড়িতে চলে যায়। মা, তুমি দেখো, বান্টির কাছ থেকে আমি একটি চারা গাছ চেয়ে নিয়ে এসেছি। তুমি দেখো মা, এই চারা গাছ থেকে অনেকগুলো ড্রাগন ফল হবে। তখন আমি অনেক মজা করে ড্রাগন ফল খাবো। আরে পাগল মেয়ে, এই গাছটি তো এখনো অনেক ছোট, এটা অনেক বড় হবে, তারপর এর মধ্যে ফুল আসবে, তারপর ফল হবে, তখন তুই খেতে পারবি। আগে তো এই গাছটি রোপণ কর। তারপর মিনা তাদের বাড়ির এক আঙিনায় গাছটিকে রোপণ করে দেয়। তারপর থেকে মিনা গাছটিকে অনেক যত্ন করতে থাকে। কয়েক মাস পরে ড্রাগন গাছটি অনেক বড় হয়ে যায়। তারপরে সেই ড্রাগন গাছে অনেকগুলো ড্রাগন ফল ধরে। মা, তুমি দেখে যাও, আমার সেই ছোট্ট ড্রাগন ফল গাছটি এখন কত বড় হয়ে গেছে, আবার তার মধ্যে অনেক ড্রাগন ফল ধরেছে। আমি এখন থেকে মজা করে ড্রাগন ফল খেতে পারবো। আগলি মেয়ে কথাকার, সেটা তো তুই খাবি। আগে চল ড্রাগন ফল গাছ থেকে কিছু ড্রাগন ফল পেড়ে নেই। মিনার মা যখন ড্রাগন ফলটি ছিঁড়বে, তখনই ড্রাগন ফল গাছটি কথা বলে ওঠে। মিনা, তুমি অনেক ভালো। তুমি প্রতিদিন আমার গাছটিকে যত্ন করেছো, সেজন্য আমার গাছটি অনেক হৃষ্টপুষ্ট হয়েছে, তাই এত ফল ধরেছে। এখন থেকে প্রতিদিন তুমি ড্রাগন ফল খেতে পারবে। আর এই ড্রাগন ফল গাছ থেকে কখনো ড্রাগন শেষ হবে না। মা, তুমি দেখো, ড্রাগন ফল গাছ আবার কথাও বলছে। আবার বলছে এ গাছের ফল নাকি কখনো শেষ হবে না। ও মা, এটা আমি কি দেখছি? ড্রাগন ফল আবার কথাও বলে। তবে ভালোই হয়েছে, এ গাছের ফল আমরা খেতেও পারবো, আবার তা বাজারে বিক্রিও করতে পারবো। ড্রাগন ফল গাছের সাথে কথা বলে মিনার মা কিছু ড্রাগন ফল নিয়ে বাজারে বিক্রি করতে যায়। শেফালি শিয়ালিনীর ড্রাগন ফল খুব সুন্দর লাল কালার দেখে বাজারের সকল ক্রেতারা সব ড্রাগন ফল কিনে নিয়ে যায়। এরপর থেকে তাদের সংসারে আর কোনো অভাব থাকে না।